যদি কোনো শিশু না কথা বলে বা না কাঁদে, তাকে উল্টো করে জন্মাবার পর পিঠে থাপড়ানো হয় যাতে সে আওয়াজ করতে পারে। আওয়াজের মাধ্যমে, এই শক্তির মাধ্যমে সে শ্বাস নেওয়া শুরু করে। সেটা হচ্ছে তার স্বাভাবিকত্ব, পৃথিবীতে ভূমিষ্ঠ হবার প্রথম পদক্ষেপ। এই শক্তি সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন স্থানে, মহাভারত, রামায়ণ, উপদেশামৃত, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতমে বিশেষ বিশেষ ঘটনা, ইতিহাস পরিলক্ষিত হয়। এটি একটি বিশেষ শক্তি, যে বেশি এটিকে রপ্ত করেছে, ভালোভাবে রপ্ত করেছে বা রপ্ত করে সেটিকে ব্যবহার করছে, বলা হয় সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার শক্তি রাখে। অনেক বিষয়, অনেক আলোচনার বিষয়বস্তু রয়েছে, কিন্তু আমি তার মধ্যে কিছু জিনিসকে গ্রহণ করেছি যা আমি আমার গুরুবর্গ, শিল প্রভুপাদ, বর্তমান আচার্যবৃন্দ এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরুদের কাছ থেকে যা শিখেছি, আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। মন দিয়ে যদি 30 মিনিট আমার কথা শোনো, আমার মনে হয় জীবনের অনেক সমস্যার সমাধান তোমরা আজকে পেয়ে যেতে পারবে, এবং তোমরা তৈরিও হয়ে যাবে যে ভবিষ্যতে যদি কোনো ভুল করার প্রবণতা বা ভুল করা থেকে বেঁচে যেতে পারবে, যদি আজকের এই আলোচনা সভাটি ভালো করে মন দিয়ে শোনো। তো আমরা দেখছি যে এটা একটা শক্তি। পাওয়ার অফ স্পিচ কথার অর্থ হচ্ছে কথা বলার শক্তি বা বাক শক্তি। কথা তো শুনতে ভালো লাগে, কিন্তু এমন অভিজ্ঞতাও কম নেই যখন কথা বলেও অনেক বিপদ ডেকে আনে মানুষ। ব্যাঙ কখন ধরা পড়ে? যখন সে গ্যাঙ্গর গ্যাঙ্গর করে, সাপ তখন খায় ওকে। সেই জন্য বলা হয় যে খুব সাবধানে এই শক্তিকে কাজে লাগানো উচিত। আমার একটা প্রশ্ন তোমাদের সবার কাছে, আমার ভাই বোনেদের কাছে, কার কার জীবনে এরকম অভিজ্ঞতা আছে তোমাদের যে একটা কথা বলেছি বা কিছু আলোচনা করেছি, বাক বিতণ্ডা করেছি, তারপরে আফসোস করেছি মনে মনে, বা কাউকে বলেছি যে আমার এই কথাগুলো না না বললেই ভালো হতো? কার কার এরকম অভিজ্ঞতা আছে? হাত তোলো। অনেস্ট, বি অনেস্ট। সেই জন্য বলা হয় পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে তার মূল সূত্রপাত কোথায়? না বাক শক্তির মাধ্যমে। এনাকে চিনতে পারছ? তিনি একটা কারণের জন্য প্রসিদ্ধ, ভালো লেকচার দেওয়ার জন্য। তিনি এমন লেকচার দিয়েছিলেন যে আমরা জানি যে জার্মানির ইতিহাস কি হয়ে গেছিল। আরেকজন নেক্সট মহান ব্যক্তিত্বের কথা মহাভারতে আসে, তিনি হচ্ছেন দ্রৌপদী। দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন, তারা বিশেষ যোদ্ধা ছিলেন। তাদের মধ্যে কেউ কারোর থেকে কম নয়। পঞ্চপাণ্ডবের প্রথম কে ছিলেন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম। আর ওনাদের 5 জনের স্ত্রী কে ছিলেন? এবং 5 জনকে নিয়ন্ত্রণ করতেন কে? কিসের মাধ্যমে? বাক্যের মাধ্যমে। তো একবার সুভদ্রা এসেছিলেন দ্রৌপদীর সঙ্গে দেখা করার জন্য, এবং তিনি বলছেন যে আমি অর্জুনকে সামলাতে সামলাতে হাঁপিয়ে যাচ্ছি, তুমি এই 5 জনকে কিভাবে নিয়ন্ত্রণে রেখেছো এবং এত সুন্দর ভাবে এদের সঙ্গে সংসার করছো কেমন করে? তখন দ্রৌপদী মহাভারতে বলেছেন যে শুধুমাত্র ভগবানের কৃপায় ভগবান আমাকে একটা শক্তি দিয়েছেন, তার শক্তি। সেটি কি? কথা বলার শক্তি। কিভাবে কথা বলতে হবে? রামায়ণে আমরা দেখি যে কইকেয়ী শুধুমাত্র 2টো বর চেয়ে 2টো কথা বলে সম্পূর্ণ রামায়ণের পটভূমিকাই পরিবর্তন করে দিয়েছেন। তো সেই জন্যে জড় জগতের ক্ষেত্রেও বলা হয়, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, চিকিৎসা বিদ্যার মতে, জীবের ঘা সব থেকে বেশি তাড়াতাড়ি সেরে যায়। অন্যান্য শরীরের অঙ্গে যদি ঘা হয় সেটা সারতে যদিও সময় লাগে, কিন্তু জীবের ঘা, জীব যদি গরম জিনিস খেতে গিয়ে পুড়ে যায় না অনেক সময়,
একদিনের ভেতরে সেটা ঠিক হয়ে যায়। জিভে যদি ঘা হয় একদিনে ঠিক হয়ে যায় কি দুদিনে ঠিক হয়ে যায়, কিন্তু জিভ থেকে যে ঘা তৈরি করা হয় সেটা কিন্তু জীবনে সারে না। জিভ থেকে কোন ঘা বেরোয় না? কথা। তো সেই জন্য আজকের আলোচনার বিষয়ে আমরা আলোচনা করব যে কিরকম কথা বলতে হয়, কোথায় চুপ থাকতে হয়, কিরকম কথা বললে শত্রুকে ওর উপরও বিজয় প্রাপ্ত হওয়া যায়, আর কোন কথা বললে মিত্র শত্রুতে পরিণত হয়ে যায়। তো সেই জন্য বলা হয়, বাংলা ভাষায় একটা চলতি কথা আছে, বলা হয় সব থেকে পৃথিবীতে সুখী দম্পতিকে যার পতি হচ্ছে কালা আর বউ হচ্ছে বোবা। তো কেন না, বউ যতই চেঁচাক না কেন স্বামী পরমানন্দে আছেন, কারণ তেমন কানে শুনতে পান না এবং তিনি চেঁচিয়ে যাচ্ছেন, কিছু ফলই হচ্ছে না। তো সেজন্য বলা হয় যে এই জীব হচ্ছে একটি বিশেষ শক্তি সম্পন্ন একটি ছোট্ট 6 ইঞ্চির বস্তু, যার ভেতরে হাড় নেই। আর যে জায়গায় শরীরে হাড় নেই তার নড়ন চড়নে কোনো অসুবিধা হয় না। অনেকে বলে না, আরে মুখ দিয়েছে বলে কথা বলবো না নাকি? মুখ দিয়েছে কেন ভগবান? কথা বলার জন্যই তো। তো কোনোদিন কেউ শুনবে না যে জীব অনেক কথা বলেছে কিন্তু জীবকে কেউ ম্যাসাজ করছে, জীবটা বার করে। কেউ জীবকে ম্যাসাজ করে? কারণ জীবে ব্যথা হয় না। তো সেই জন্য মানুষ যত ইচ্ছে জীবে কথা বলে। তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে, কার কার মধ্যে ঝগড়া লাগে? তো দাঁত কটা আছে মানুষের প্রাপ্তবয়স্কদের? কটা? 32টা। তো 32টা দাঁত একদিন জীবকে বলছে, এই বেশি কথা বলবি না, আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কেটে কেটে টুকরো করে দেবো। এবারে ঝগড়া করছে, কারা করছে? দাঁত। এই 32 জন দাঁত, আর জীব হচ্ছে একটা। তখন জীব বলছে, আমার সঙ্গে যুদ্ধ করবি না, আমি এমন কথা বলে দেবো যে 32 কে 32 বাইরে চলে যাবে। তো এটা হচ্ছে জীবের শক্তি। জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এবং সেই কথা বলার শক্তি কিরকম না, কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বাণ যেরকম ভাবে বেরিয়ে যায়, ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবাণ। একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয়, সেটাকে ঢাকার জন্য, যদি ভুল কথা বেরোয়, সেটিকে ঢাকার জন্য সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেয়, না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে, না আমি ভুলিনি, তুমি কিন্তু সেদিন এই কথা বলেছিলে, দাদা কথা হবে না, এই কথা কিন্তু তুমি বলেছিলে, আমি কিন্তু এখনো পর্যন্ত এটা মনে রেখে দিয়েছি, না আসলে তা না, তুমি কিন্তু একদিন এই কথা বলেছিলে। তো সেজন্যে অন্যান্য বাণকেও ফিরিয়ে আনা যায়, কিন্তু বাক্যবাণ যেটি একবার বেরিয়েছে সেটা কোনোদিন ফিরিয়ে আনা যায় না। একবার আকবরের রাজসভায় আকবর প্রশ্ন করেন, কাকে? বীরবলকে, যে বলেন সব থেকে বড় শক্তিশালী বাণ কি? তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবাণ। তখন রাজা বলেছিলেন, হ্যাঁ এ আমি বিশ্বাস করি না, এটা সম্ভব নয়, বাক্যবাণ, বাক্য আবার কোনো বাণ হয় নাকি? বলছে, না মহারাজ, অনেক বাণে যে কাজ হয় না, এই বাক্যবাণের মাধ্যমে, কথার শক্তির মাধ্যমে, পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বাণ কাজ করে। বলছে কিরকম? যে আমি প্রমাণ করে দেখাবো। তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে, সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে ওনাকে পালকি করে নিয়ে যান, ওনাকে ঘরে বসান, উপঢৌকন দেন, উপহার দেন, আর প্রচুর খাওয়ান, প্রচুর খাইয়ে 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 খাইয়ে। বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সব থেকে ভালো, আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গেছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি। তার কারণ এখানকার সেই সংস্কৃতি এবং সেই ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে। তো উনি তখন প্রচুর খাইয়েছেন। তো যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না,
তিনি বলছেন, না বীরবল আমি আর পারছি না। তখন তার কানে কানে গিয়ে বীরবল বলছে, আর আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, খানা। কি বলেছেন? আরে আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, তুই খানা। এই দুটো শব্দ বলেছেন। উনি খাবারের আসন ত্যাগ করেছেন, ক্রোধান্বিত হয়েছেন। পালকি করে এসেছিলেন, ভুলে গেছেন পালকিতে এসেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে। গিয়ে দাদাকে বলেছে, দাদা ওকে শুলে চড়াও। এখন বীরবল বলছে, বীরবলকে ডাকা হয়েছে। তা আকবর বলছেন, কি এমন হয়ে গেল, খাওয়াতে গেছিলে এ আবার রেগে এরকম বলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন? বলছে, জাহাপানা হুজুর, হে রাজা, আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবান কত বড় বান। আমি এনার জন্য কি না করেছি, ওনাকে বাড়ি থেকে নিজে পালকি করে নিয়ে গেছি, ওনাকে আপ্যায়ন করেছি, উপহার দিয়েছি, খাইয়েছি, অনেক উপঢৌকন দিয়েছি, প্রেম দিয়ে খাইয়েছি, নিজে পাখা করেছি, কিন্তু শুধু দুটো শব্দ বলেছি। সে শব্দটা আর বলছি না, সবাই শুনেছেন বা শুনেছ। সেই দুটো শব্দ এমন হলো যে সম্পূর্ণরূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে। তারপরে আপনি চিন্তা করুন যে দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে। তার মানে সব থেকে বড় শ্রেষ্ঠ বান কি? বাক্যবান। সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে, কারণ স্বাভাবিকভাবেই ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে। সবাই সোজা হয়ে বসে মুখটা একটু বন্ধ, মানে স্বাভাবিক হবার চেষ্টা করো। কিন্তু আমি জানি এই সময় বেশি হাসি পায় যখন চুপ থাকতে বলা হয়। কিন্তু কান বন্ধ করা যায় কি? কুকুর বেড়ালে কান খোলে, কোথায় আওয়াজ আসছে। কিন্তু কান স্বাভাবিকভাবে কেউ পৃথিবীর মানুষ বন্ধ করতে পারে? যদি কান বন্ধ করতে পারতো তাহলে কেউ প্রবক্তা ক্লাস দিতে উৎসাহ পেত না, কারণ সবার কান ঝোঁকানোই থাকতো। কিন্তু ভগবান কৃপা করেছেন যে মানুষের কান সবসময় খোলা থাকে, আর ওটা বোঝা যায় না যে খোলা আছে কি বন্ধ আছে। সেই জন্য স্বাভাবিকভাবেই বলা হয় যে কম কথা বলা উচিত। যেভাবে আমি বললাম যে সাপ ব্যাঙ তখন খায় যখন ব্যাঙটা গ্যাঙ্গর গ্যাঙ্গর করে।